হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম আজকে আবার একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের ভালোবাসাতে আমিও অনেক 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 ভালো আছি। তো এখানে মনাকে দুপুরে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, আর এখানে আমি চান টান করে রেডি হয়ে গেছিলাম। আমি কোথায় যাব সেটাই তো তোমরা ভাবছো। হ্যাঁ, আমি রেডি হয়ে এই ভিডিওটা করছিলাম। মনাকে যেহেতু ঘুম পাড়িয়েছিলাম, তার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আজকে যাব একটু বাবার বাড়িতে অনেক দিন পর। যেহেতু মনা ঘুমিয়েছিল, তো মনা কিন্তু নিয়ে যেতেই হবে, ওকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তো মনার ঘুমন্ত অবস্থায় মনাকে জোর করে আমাকে তুলতে হয়েছিল। আর বিশ্বাস করো, একটা বাচ্চাকে ঘুম থেকে তুললে যে বিরক্তটা করে না, সত্যি ওটা ভাবা যায় না। তো ও সেম আমার মেয়েও অনেক বিরক্ত করছিল। ও কাঁচা ঘুম থেকে তুলে ওকে ড্রেস পরিয়ে তারপরে ওকে রাজি করানোটা অনেকটাই টাফ। তো অনেক কিছু বলে ওকে রাজি করাচ্ছিলাম, তো তাতেও ও মানছিল না। ওকে বলছিলাম দাদু আসছে, দাদু আসছে, চল বাবা। তো সেটাতেও রাজি হচ্ছিল। ও প্রচণ্ড ঘুমেছিল, সত্যি প্রচণ্ড ঘুমেছিল, হাম দিচ্ছিল এতবার করে। কিন্তু যেহেতু আমি যাব, ওকেও তো যেতে হবে, ওকেও তো নিয়ে যেতে হবে। তো যাই হোক, তারপর যখন বাইরে এসে দেখলো টোটো, টুপ করে টোটোর মধ্যে বসে গেল দাদু আরও ওই। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার জন্য। বাবা এসেছিলো নিতে, সেটা আমি একটুখানি ক্যামেরাতে করেছিলাম, সেটা বাবাকে দেখাইনি। তো এই চারিপাশটা যে দেখতে পাচ্ছ, চারিপাশটা অপূর্ব সুন্দর দৃশ্য, যেটা সত্যি কল্পনার বাইরে। গ্রাম এলাকায় এই দৃশ্যটা দেখার জন্য অনেকে অনেক দিন থেকেই অপেক্ষা করে থাকে। আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ির থেকে বেশি একটা দূরে না, অনেকটাই কাছে, আবার ভালোই দূর। তো টোটোতে করে নিতে এসেছিল বাবা। আমি আমার বাড়ির থেকে আমি একা একা কখনোই আসিনি। যে কবার আর কি আসি বাবার বাড়িতে, বাবা গিয়েই নিয়ে আসে। তো চারিপাশটা দেখো কতটা সুন্দর, কতটা দেখতে সুন্দর। এখন নতুন এই চলছে শ্রাবণ মাস, সবাই নিজের নিজের জমিতে ধানের চারা আর কি ইসে করে লাগিয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও চলে এলাম প্রায় আমাদের বাড়ির কাছাকাছি। এই যে বাগানটা দেখতে পাচ্ছ, তার পাশে যে জমিটা, এটা হচ্ছে আমাদের জমি। আর বাগানটা হচ্ছে জেঠুদের। এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এই কলা গাছগুলো হচ্ছে জেঠুদের, আমাদের এখানে আছে, সেটা ক্যামেরাতে বোঝা যাবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাড়ির একদম সামনে। আমি এসেছি দুটো উপলক্ষে। প্রথমত ছিল মায়ের একটু স্কুলের কাজ, আর দ্বিতীয়ত ছিল নিমন্ত্রণ। যেহেতু একটা দাদার মেয়ের আর কি অন্নপ্রাশন ছিল, সেই উপলক্ষেই আর কি আমি বাবার বাড়িতে এসেছিলাম। আর একটু মায়ের কাজ ছিল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি আমার বাবার বাড়িতেও পৌঁছে গেছি। তো গেট থেকে নেমে আর কি বাড়িতে যখন ঢুকলাম, তখন আমার ফট করে মনে পড়লো যে এই কাকাটাকে তো টাকাটাই দেওয়া হয় না। তো আমি আবার এখান থেকে ঘুরে 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 তো বাবাকে দেখলাম যে ব্যাগটা নিয়ে যাচ্ছে, তো আমি টাকাটা দিয়ে তারপর চলে এলাম। আর এদিকে আমার মেয়ে নিজের বান্ধবী, নিজের বোনকে পেয়ে ব্যাস, কাউকে দেখে না দেখে চলে গেল ওর কাছে। আর এখানে আমার বোন খেতে বসছিল, মাও খেতে বসছিল, আর বাবা তো আমাদের সঙ্গে এলো। আর আমার মেয়ে আমার বোনের মেয়েকে দেখে এতটা খুশি, এতটা খুশি, দুজন দুজনকে ছাড়া যেমনি থাকতে পারে না, তেমনি করে মারাপিট। দুই মেয়েই সমান, দুটোই দুষ্টুমি করে, দুটোই আবার দুটোকে ছাড়া থাকতে পারে না। সত্যি এদের ভালোবাসাটা দেখে না আমার সেই ছোট্টবেলার ভালোবাসার কথা মনে পড়ে যায়, যে আমিও আমার বোনের সঙ্গে এরকম দুষ্টুমি করেছিলাম। ওকে ছাড়া আমি এখন থাকতে পারছি না। এখন আমার ওর কথা অনেক মনে পড়ে। ছোটোবেলায় কিন্তু ওর সঙ্গে আমি এরকম অনেক দুষ্টুমি করেছি। তো তোমরা কে কে এরকম দুষ্টুমি করেছো? তোমাদের সেম তোমরা বয়সে কে কে বোন আছো বা ভাই ভাই এরকম করেছো, প্লিজ কমেন্ট করে একটু জানাবে। যারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবে, প্লিজ। তো আমি বাজারে গেছিলাম, যে কারণে সেটি হয় না। আর এখানে এসেছিলো আমার বোনের দেওর। তো ওরা এত লাজুক, এত লাজুক, আমি যে ভিডিও করছিলাম ওরা হেসেই পাগল হয়ে যাচ্ছিল। তো ওদেরকে আমি বলছিলাম এটা কিন্তু আমি ছাড়বো ছাড়বো, তোমরা এত লজ্জা পেও না, এত লজ্জার কী আছে, জাস্ট ভিডিওই তো করছি। আমি অনেক কিছু বলেছিলাম, তারপরে একটুখানি জাস্ট হাই করেছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।